নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের এক ম্যাজিক স্ন্যাক্স বানিয়ে দেখাবো। এই সবজিটা অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে সুন্দর করে বানালে সবাই খেতে খুব পছন্দ করবে। তো দেখুন, এটা হচ্ছে বরবটি। বরবটিটা এই শীতের সময় অনেক বাজারে পাওয়া যায়। তো এরই আমি আজকের একটা পকোড়া বানিয়ে দেখাবো। তো প্রথমে জল নিয়েছি, আর তাতে আমি এই বরবটিগুলো 2 মিনিট মতো একটু খালি ব্লাঞ্চ করে নেব, একটু নরম করে নেব। এটা নরম করে নিচ্ছি, আর এতে একটু নুনও দিয়ে দিচ্ছি, যাতে বরবটির ভিতর একটু নুনও ঢোকে আর এটা নরমও হয়ে যায়। এবার একটু ঢাকা দিয়ে এটা একটু ব্লাঞ্চ করে নেব। তো এই বরবটির স্ন্যাক্সটা বানালে চায়ের সাথে তো দারুণ লাগবে, আর বাচ্চা থেকে বড় সবাইয়ের খুব পছন্দ হবে। তো এটা 2 মিনিটের মতন হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। এবার একটু এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিলে তারপরে করতে খুব সুবিধা হবে। তো দেখুন, আমি এইগুলো কিভাবে আমি বানিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো খুবই সহজ, তো শুধু একটু ভালো করে আপনারা দেখে নিন। এইভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, তো ব্যাস খালি একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলে হয়ে যাবে। তো আরও একটা আমি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হবে। এটা কিন্তু একদম লক হয়ে যাচ্ছে, আর খোলার কোনো ভয় নেই। ব্যাস হয়ে গেছে। এবারে আমরা একটা ব্যাটার তৈরি করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন, পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চালের পাউডারও ব্যবহার করতে পারেন, মানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা, আর একটু ধনে বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু রসুন বাটা, আর একটু জিরা বাটা। এটা আপনারা পাউডারও ব্যবহার করতে পারেন, হলুদের পাউডারও দিয়ে দিলাম। এটা মিশিয়ে নেব। নিয়ে আমি একটু অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। তো জলটা বুঝে দেবেন, প্রথমে বেশি জল দেবেন না, অল্প অল্প করে করে জল দিয়ে দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আরও একটু জল লাগবে, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে গেছে। এবার এইগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো এটা আমি এর মধ্যে ডুবিয়ে দিলাম। এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আপনারা যদি এটা রিফাইন তেলেও এটা ফ্রাই করতে পারেন। আমি সর্ষের তেল গরম করে নিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। তো এটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। একটু মিডিয়াম হিটে এটা ভাজতে হবে, উল্টে পাল্টে, তাহলে এটা বেশ মুচমুচে হবে।
তো এটা একটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আরও ভেজে নেব কটা। এটাও ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এগুলোও ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। ব্যাস হয়ে গেল রেডি। এবার এটা আপনারা কোনো সস দিয়ে এটা সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।